সো ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমরা সবাই কেমন আছো। এই ইউটিউবে প্রথমবার এসেছি বন্ধুরা, তো আমার যদি কোনো কিছু ভুল টুল হয়ে থাকে ভিডিওর মধ্যে তো অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর আমি এই ব্লগটা করছি তোমাদেরকে দেখাবার জন্য, তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করিও, আমাকে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। তো আমি এখন রামপুরা থেকে চেন্নাই যাব, তো তোমরা আমার এই ব্লগ দেখতে থাকো। खौफ अल्लाह के सिवा किसी और का अस्तगफिर। তো আমি এখন ফাইনালি রামপুরহাটে পৌঁছে গেছি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রামপুরহাটের স্টেশন। দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো এখানে একটা গেট আছে, তোমরা এই যে গেটটা দেখছো এটা হচ্ছে সাইডের গেট, এটা মেন গেট নয়। তো মেন গেট যেখানে আছে সেখানে আমি দেখাবো, তখন চলো আমাদের এই ব্যাগগুলো উঠিয়ে নিই। আমরা এখন চা খেতে যাব, চা খেতে গিয়ে তোমাদেরকে দেখাবো মেন গেট। তো আমরা এখন যাচ্ছি রামপুর থেকে চেন্নাই, 4 জন মিলে যাচ্ছি। তো তোমরা আগে দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন তোমাদেরকে একটা ট্রেন দেখাবো। এই ট্রেনটা দেখো কত সাল পুরোনো আমি তা জানি না। তার পাশেই গেটটা আছে, মেন গেটটা, তোমাদেরকে মেন গেটটা দেখাবো। তো দেখে নাও বন্ধুরা, এখানে লেখা আছে ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো যাই হোক, তোমাদেরকে কেমন লাগলো এই ভিউটা দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর আমাদের রামপুরহাট স্টেশনটা কেমন তোমরা অবশ্যই জানিয়ে দিবে। তো যাই হোক, আমি এখন যাব চা খেতে। তার আগে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই এই ট্রেনের চাকাগুলো। তো একটুকু দেখে নাও কাছ থেকে, কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এই হচ্ছে আমাদের রামপুরহাট। তো যাই হোক বন্ধুরা, আমি এখন চা খেতে চলে যাব। তো চা খেতে চলে এসেছি, কিন্তু আমি চা খাই না বলে আমি এখন বিস্কুট খাচ্ছি, আর বাকি 3 জন ওরা চা খাচ্ছে। তো যাই হোক, চা খাওয়া দাওয়ার পর আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার পর দেখি ট্রেন 3 ঘন্টা লেট হয়ে গেছে। যেখানে 6:30টায় আসার কথা সেখানে 9:30টার সময় ট্রেন আসবে দেখাচ্ছে। তো যাই হোক, অতক্ষণ ধরে আমরা বসে থেকে আমি বলি পানি আনতে যাই। তারপর আমি পানি আনতে আসলাম, তারপর দেখি পানি কোথাও পাওয়া যাচ্ছে না, তার জন্য আবার চলে যাচ্ছি। তো যাই হোক, যেতে যেতে এক জায়গায় আমার পায়ে লেগে গিয়েছিলো, তার জন্য ওইভাবে তাকালাম আর কি। তো যাই হোক, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো তো যাই হোক বন্ধুরা, আমরা শেষমেশ ট্রেনে চেপে গেছি। তো তোমরা একটু ভিতরটা দেখে নাও যে কেমন। তো তারপরে পরে আবার খাবারের জন্য জিজ্ঞাসা করতে চলে আসলো একটা মানুষ। সে যে বলছে যে তোমরা দুপুরবেলা কী খাবে। তা আমি বলছি না, আমি কিছু খাবো না, কিন্তু আমার ভাগ্নে একটা আছে। তো সে फोन पे होगा, फोन पे अभी नहीं खाएगा, बाद में खाएगा, बाद में। कितना आदमी? हम 2 आदमी है। सीट नंबर ये है आपका? हाँ, 12 बजे देगा, ठीक है। 12টার সময় খাবার আসবে। कितना का प्लेट? क्या कहें, मछली चिकन 180 रुपया। 180 रुपया प्लेट, 180 टाका गोल पकड़ना, ठीक है। ठीक है, नंबर 16 है ना? क्या है, नहीं लेंगे तो लेवो ना, टेंशन नहीं लेवो। তো যাই হোক বন্ধুরা, তারপরে পরে আবার মাখনিওয়ালা চলে আসলো। মাখনিওয়ালা আসার পরে দেখো কেমনভাবে মাখনি দিচ্ছে সে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ট্রেনটা থেমে আছে। তো আমি অনেক ব্যস্ত হয়ে গেছি যে এতক্ষণ ধরে ট্রেন থেমে আছে, আমাকে একদম ভালো লাগছে না, তার জন্য আমি নিচে চলে আসলাম। তো আমি ভাবছি তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বাইরের ভিউ। এই দেখো বন্ধুরা, এইটা ট্রেনটা আমাদের থেমে আছে, অনেকক্ষণ ধরে থেমে আছে, প্রায় 1 ঘন্টা ধরে, আধ ঘন্টা ধরে এরকম থেমে আছে আর কি। তো যাই হোক, তারপর আমি আবার একটুকু শট নিয়ে আমি আবার ভিতরে চলে আসলাম। তো ভিতরে অনেকক্ষণ থাকার পরে আমি এই শটটা নিচ্ছি, কিন্তু আমার ভালো লাগছে না, তার জন্য আমি আবার কি করব বলি ক্যামেরাটা একটু চালু করি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সে বিক্রি করতে আসে, তাকে বলছে নেই খাইগা, নেই খাইগা, মানে ওকে হিন্দিতে করে বলছি। যাই হোক, তারপরে আমরা আবার চলে আসলাম দুর্গাপুরে আবার অনেকক্ষণ ধরে ট্রেন থেমে গেল। এই থামতে থামতে ট্রেন কি বলবো বন্ধু, ট্রেন অনেক লেট করে দিয়েছে, অনেক লেট, এতক্ষণ 4 ঘন্টা লেট হয়ে গেছে আমাদের। তো আমি কি করবো বলি, একটু নলটা টিপি, জল পড়লো খানিক, তারপর আবার একটু ধুয়ে নিলাম। যাই হোক, কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না, ট্রেন অনেকক্ষণ ধরে থেমে আছে।
তারপর আবার ট্রেনের চাপার পর অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম সেখানে দুর্গাপুরে। তারপরে সেখান থেকে আবার ট্রেন ছাড়লো। ট্রেন ছাড়ার পরে এখন প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে আবহাওয়া, তো এখন একটু অন্ধকার টাইপের লাগছে। ভিউটা তোমরা একটু দেখো বাইরের কেমন লাগছে। এখন ট্রেন এখন আসতে করে দিয়েছে, মানে আবার আগে গিয়ে একটু থেমে যাবে। তো এখন কি করা যায়, এখন নিজের তো আর গাড়ি নয়, এখন যেভাবে যাবে এই ট্রেন সেভাবে আমাদেরকেও যেতে হবে। যদি সে 5 ঘন্টা 6 ঘন্টা লেট করে যায় তবুও আমাদের কোনো কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, বাইরে বিদেশ যাচ্ছি কিছু টাকা উপার্জন করার জন্য। তোমরা সবাই দোয়া করবে যেন আমি ভালো থাকি, আর আমিও তোমাদেরকে দোয়া করছি যেন তোমরা সবাই ভালো থাকো আল্লাহর রহমতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আবার সে আসছে মানুষ। কারণ কি, কারণ এই ট্রেনে উঠবে, উঠার পরে এগুলো সব বিক্রি করবে, ওরা যা এনেছে তা সব বিক্রি করবে। মেয়ে ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, যাই হোক যারা হোক সবাই চলে আসবে। আর একটুকু সামনে মনে হচ্ছে আমাকে স্টেশন আছে। ট্রেনটা এত স্লো হয়ে গেছে মনে হচ্ছে যে স্টেশনের কাছে গিয়ে থামবে। এই যে স্টেশন চলে এসেছি এখন। এই স্টেশনে গেছে আসার পরে আবার দুজন মানুষকে দেখতে পেলাম, তো ওদের সাথে এখানে গিয়ে আর কি করে নিলাম। তারপরে এই যে ট্রেনটা থেমে আছে সামনে আমাদের, এই ট্রেনটাও সিগন্যাল পাচ্ছে না, তার জন্য হয়তো যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। ওই লাল আলো জ্বলে আছে, দেখতে আছে ওই যে লাল আলো জ্বলে আছে। যা হোক কী করে বলবো এই জায়গাটার নাম কি, এখন জানি না এখন জায়গাটার নাম কি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগছে তোমরা বলে দিও অবশ্যই কমেন্টে। আর আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমার এই ব্লগ ভিডিওটাই, তো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে। আর আমি যতটুকু চেষ্টা করছি আমি ভালো করার চেষ্টা করছি। অবশ্যই ভালো লাগলে তোমরা একটু লাইক করে দেবে, আমাকে একটু সাপোর্ট করবে যেন আমি এরকম ভিডিও আরও তোমাদেরকে দেখাতে পারি, আমি আমার এই চ্যানেলটাকে আরও একটু ভালোভাবে গ্রোথ করতে পারি। তো যাই হোক এই জায়গাটার নাম তোমরা দেখলে, এই মানুষটা আবার কিছু বিক্রি করার জন্য সে ছুট মেরে উঠে গেল। এই যে এই ট্রেনটা থেমে আছে, ওদের সঙ্গে এখানে কি আর কি করে নিলাম, কী করবো, মন ভালো লাগছে না একদম। ট্রেনের জন্যই ভালো লাগছে না, ট্রেনটা একটু আস্তে আস্তে যাচ্ছে। তো তারপরে আবার বাইরে ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন যাই হোক সন্ধ্যার দিকে, সন্ধ্যার আবহাওয়া চলে এসছে, তার জন্য ক্যামেরা তত ভালো বুঝতে পারা যাচ্ছে না। তো আমি এই ফাঁকা মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি এই কারণে কি, যে এই ফাঁকা মাঠে এতদূর পর্যন্ত কোনো কিছু নেই, না কোনো বাজার আছে না কিছু আছে, তবুও মাঝখানে যেন ঘর আছে, তার জন্য তোমাদেরকে দেখাবার জন্য আমি ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক তোমরা বন্ধুরা দেখতে থাকো, দেখো এখানে কিছু ঘর আছে, এই ঘরের কাছে কিন্তু কোনো বাজার নেই, কিছু নেই, অনেক দূর। আমার মনে হচ্ছে যে তাদেরকে অনেক দূর বাজার করতে যেতে হয়। তো যাই হোক মানুষ কী করবে, যেখানে যখন পারে মানুষ থাকছে। এখন দুনিয়াটা এরকম, যেখানে ভালো সেখানে ভালো, যেখানে খারাপ সেখানে খারাপ। তো যাই হোক আমাদের কী করা বলো, আমরা বাস দেখছি। তো যাই হোক জায়গাটা বেশ অনেক সুন্দর। আমি দেখাচ্ছি তোমাদের এই টাওয়ারটা, দেখো কত বড় একটা টাওয়ার। তো দেখতে থাকো আগে ভিডিও, অবশ্যই তোমরা লাইক করে দিবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো যাই হোক অনেকক্ষণ পর বাইরের ভিউ নিয়ে আমি আবার চলে এসেছিলাম ট্রেনে আসার পর অনেকক্ষণ বসার পর কিছু খিদা লাগলো আর কি, মোটামুটি 6:30 7টার দিকে খিদা লাগলো। তো আমরা মুড়ি নিয়ে এসেছিলাম, চানা নিয়ে এসেছিলাম, এখান থেকে সিঙ্গারা কিনে সিঙ্গারা মেখে খেয়ে নিয়েছিলাম। তারপর আবার পরে মোটামুটি 8:30 কি 9টার দিকে আবার ভাত অর্ডার দিয়েছিলাম। আমরা প্রায় 4টার সময় অর্ডার দিয়েছিলাম যে হ্যাঁ আমরা মাছ ভাত খাবো। তো যাই হোক মাছ ভাত আমাদেরকে এনে দিছে। তো আমি এখন খাবো, আমার যে ভাগ্নে আছে সে ভাগ্নে এখন খাবে না বলছে, কারণ তার পেট এখন ভালো ঠিক নেই। তো আমি যা হোক খেয়ে নিচ্ছি ভাত, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তো আমি এখন ঘুমাবো। তো যাই হোক তোমরা দেখতে থাকো আগে, কী করবো বলো, অনেক অন্ধকার। আবার এদিকে আমি আমার এদিকের লাইটটা অফ করে দিছি, কারণ ভালো লাগছিল না রাত্রিবেলা। তো আবার সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর আমি আবার বাইরে ভিউ নেওয়ার জন্য ক্যামেরা করছি। তো তোমরা দেখতে থাকো এই ভিউটা, অনেক দূর পর্যন্ত ভিউ করেছি আমি, তো তোমরা এটা ভালোভাবে দেখতে থাকো। هدايا آتيت الله
وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنحني هدايا أتيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنحني هدايا أتيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنحني هدايا أتيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنحني هدايا أتيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنحني هدايا أتيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك يا إله الناس غاو وليس سواك يمنحني هدايا বন্ধুরা এদিকে যে ধানগুলো আছে সেই ধানগুলা পুরো 1.5 ফুট মানে 1 থেকে 1.5 ফুটের বেশি হাইট নয় মানে কি বলবো এত ছোট ছোট ধান এরও এই পুরো মাঠ একদম ছোট ছোট ধান আমি তখন থেকে দেখছি যে পুরো মাঠটাই ছোট ছোট ধান তো যাই হোক এইসবই আর কি দেখতে খুব ভালো লাগছে মাশাআল্লাহ তো তোমরা কমেন্টে বলে দেবে যে কেমন লাগছে এই ভিউগুলা তো অবশ্যই জানাবে আর আমাকে লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা
একটা দেখতে পাচ্ছ অনেক ভয়ানক একটা ঘর, কি ভয়ানক লাগছে ভাই, একটু জুম করে দেখো। তো এখন আমরা যাচ্ছি অনেক দূর, এখন যেতেই থাকি ভাই, কি বলবো বলো, বলার কিছু পাচ্ছি না, তোমরা দেখো। তো আমি এখন ভিতরে চলে এসেছি, ভিতরে আসার পর সিটে বসেছিলাম, তারপর বসে আছে, আর সেই সময় দেখছি একটা খ্যাপা মানুষ আর কি, সে ডিস্টার্ব করছে অনেক, মানে যার সিট তাকে উঠিয়ে দিয়ে সে নিচে গিয়ে এখানে শুয়ে গিয়েছিল আর কি। তার জন্য সবাই মিলে তাকে উঠাচ্ছে যে সরে যাও বলে। সে সব কিছু বুঝছে ঠিকই যে না আমাকে ছুটতে বলছে, তো সে উঠে চলে আসলো, দিয়ে আবার এখানে বসতে আসছিলো, দিয়ে বসতে বসতে কী বলবো, এখান থেকে আবার ওকে উঠিয়ে দিল যে না না চলে যাও আগে যা, দিয়ে সে চলে গেল, কি বলবো ভাই। তো এই সব হচ্ছে আর কি ট্রেনের মধ্যে। তো তোমরা দেখতে থাকো, আমি আমার এই লাইফে প্রথম মানে ভিডিও করছি, ভাবতে পারিনি যে আমি কোনো সময় ভিডিও করবো এরকম। তো আবার বাইরে দেখো চলে এসেছি, একটা সামনে পাহাড়ের কাছে ট্রেনটা থেমে গেছে, মানে ট্রেনটা এত লেট করছে, কি বলবো তোমাদেরকে বন্ধু, কিছু বলার কিছু পাচ্ছি না, কিন্তু কি করা যায়, এখন ট্রেন লেট করছে, এখন কি করব, এখন 5 ঘন্টা লেট হয়ে গেছে আর জানি না আর ক ঘন্টা হবে। তো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছিলাম, তার জন্য একটু জুম করার চেষ্টা করছিলাম যে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখানে দেখো অনেক সুন্দর লাগছে, এই বিল্ডিংগুলো আছে, বেশ ভালো লাগছে আর কি। ট্রেনটা দেখো কীরকমভাবে আছে, একদম পুরো রাউন্ড হয়ে একদম। তো আমি আবার জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এই মন্দিরটা, দেখো একটু মন্দিরটা কেমন ভিতর থেকে আর কি। তো বেশ দূরে আছি আমি, মন্দিরটা জুম করলাম, বেশ অতটা কিছু দেখতে পাইনি। তারপর দেখো এখানে ছাদে দুটো মানুষ আছে, দেখো ওই মানুষ একজন আছে চলাচল করছে আর কি। তো যাই হোক এইসবই আর কি দেখতে পাচ্ছি, তোমরা দেখো আর কত ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও। তারপর আমি ভিতর থেকে আমার এই স্ট্যান্ডটা নিয়ে আমি একটুকু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো যাই হোক খুব ভালো তো শর্ট নিতে পারিনি, যাই হোক এরকম করেই একটুকু আউল দাউল করে নিয়েছি আর কি। তো যাই হোক এইসবই আর কি, অতটা ভালো সিনিয়র হয়নি আমি, এখন শুরুতে চলছি আমি। বাইরে থেকে আবার অনেকক্ষণ ধরে এখানে 1 ঘন্টা ধরে এই ট্রেনটা থেমে আছে, তারপর একটা ট্রেন আসলো, এই ট্রেনটাকে পাস দেওয়ার জন্য সে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, কি বলবো, অনেক ব্যস্ত হয়েছে এই ট্রেনে আস্তে আস্তে। তো ট্রেনটা শেষমেশ চলেই গেল, আমি আবার উপরে চলে এসেছি। আমি এখন ব্যস্ত হয়ে গেছি ভাই, পুরো 6 ঘন্টা লেট হয়ে গেছে, কি বলবো। আবার আমি বাইরে চলে আসলাম, কি বলবো, বাইরে আমি চলে এসেছি গরমে একদম, কি বলবো। তাই হোক বাইরে আসার পর ট্রেনটা ছেড়েছিল, ট্রেনটা ছাড়ার পর আবার দেখছি এখন একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর কি, এটা হচ্ছে সবথেকে বড় সমুদ্র, কি তা জানি না, এই সমুদ্রটার নামও জানি না আমি। যাই হোক তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা, ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে। বেশ ভালো লাগছে আমাকে, দেখো একটা মাঝখানে একটা ট্রেন যাচ্ছে ওই ব্রিজটার উপরে, কি সুন্দর লাগছে তাই না। তো যাই হোক তোমরা একটু লাইক করে দেবে। আর এদিকে পুরো সমুদ্র জল আর পানি, কি বলবো বন্ধু। তো তোমরা দেখতে থাকো, এই 2-4টে লঙ্কা যাচ্ছে, এই ছোটোগুলো নৌকাগুলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নৌকা যাচ্ছে। এই আমরা পাহাড়ে উঠে গেলাম, এখন পাহাড়ে উঠে যাওয়ার পর এখন রাস্তার মধ্যে চলছি, যেছি। তো বন্ধুরা আমি এই যে ভিডিওটা পুরোটা করেছি বিনা ফিল্টারে ভিডিওটা রেকর্ডিং করেছি, তোমাদেরকে কেমন লাগছে
অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে বিনা ফিল্টারের ভিডিও। আমি আমার লাইফে প্রথমে ব্লগ চ্যানেল করেছি কিছু মানে দেখাবার জন্য, আবার কিছু আমার লাইফস্টাইল তোমাদেরকে দেখাবার জন্য। তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাতে লাইক দিয়ে দিবে, অবশ্যই তোমরা আমাকে কিছু সাপোর্ট করিও বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমি এখন শেষমেশ পৌঁছতে চলেছি আমার স্টেশনে, তাম্বারাম স্টেশনে আমি এখন পৌঁছতে চলেছি। পুরো ট্রেনটা 6 ঘন্টা 6.5 ঘন্টা লেট করে দিছে। পুরো দুদিনের মধ্যে যেখানে 36 ঘন্টা লাগে আসতে আমাদের রামপুরহাট থেকে, সেখানে এখন সময় লেগে গেছে পুরো 48 ঘন্টা সমান 2 দিন, পুরো 2 দিন লেগে গেল। কি করব, ট্রেনটা লেট করে দিছে। তো যাই হোক আমি এখন নামবো, তোমরা দেখলাও শেষ সিনটা। তো এটা আমাদের বন্ধুরা, তারপরে আমরা নেমে গেছি আমাদের স্টেশনে। তো অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখান থেকে শেষ করে দিলাম আমি আমার ভিডিও।